सहना भवतु सहनौ पुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शांति शांति शांति। नमस्कार। आज যে কথা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো শত্রুবোধ, যেটা আমার মনে হয় জানাটা ভীষণ জরুরি। আপনাদের গীতা পড়া আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই অধিকাংশ মানুষ গীতা পড়েছেন এবং জানেন কনটেক্সটটা। আমি সেটা আমার মনে করিয়ে দিতে চাইনি, আমি শুধু একটা প্রসঙ্গ বলতে চাইছি, সেটা হলো যে গীতাটা হলো কেন। যুদ্ধক্ষেত্রে পৌঁছে বিপুল সৈন্যবাহিনী সমস্ত কিছুর সামনে কৌরব যোদ্ধাদের যখন অর্জুন দেখলো অধিকাংশ মানুষই তার চেনা, অধিকাংশ মানুষই তার আত্মীয়, তার গুরুজন, সে তখন যুদ্ধ করতে চায়নি। ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এবং আরও অনেকে, তারা সবাই তো তার আত্মীয়, তার গুরুদেব, তার আচার্য, তার গুরুজন, সবাই তো তার আত্মীয়। এদের বিরুদ্ধে কি যুদ্ধ করা যায়? অদ্ভুত একটা আফসোস হলো, মন খারাপ হয়ে গেল। যুদ্ধ করতে চাইল না সে। তাকে বোঝানোর জন্যই কৃষ্ণ যে কথাগুলো বলল সেগুলোকেই আমরা গীতা হিসেবে জানি। সেখান থেকেই আমার মনে হলো শত্রু বোধ কথাটা ব্যাখ্যা করা যায়। আমাদের ধর্ম ভীষণ উদার, আমাদের ছোটবেলা থেকেই ভীষণ উদারভাবে মানুষ করা হয়। আমাদের বাড়ির থেকে সেরকমই সংস্কার শেখানো হয়। সহিষ্ণুতা, ধর্ম নিরপেক্ষতা, সমস্ত কিছু। এবং সেই প্রসঙ্গ থেকেই আমরা হয়তো শত্রুবোধকে বুঝতে ভুল করি। শত্রুবোধ হচ্ছে থাকা দরকার, সেটা ভুলে যায়। দেখুন, ভালো তো ভালোই, কিন্তু ভালোর ভেতরে অনেক কালো তো লুকিয়ে থাকে। আলোর সাথে সাথে যেমন অন্ধকার যায় ছায়ার মতো, ঠিক তেমনি বুঝতে তো শিখতে হবে সেটাই। কাজেই আমার বক্তব্য হচ্ছে, আপনারা চিনতে শিখুন, জানতে শিখুন আসল শত্রু কি, শত্রুতা কাকে বলে, কোনটা আমার তাৎক্ষণিক লাভ না হলেও ভবিষ্যতে লাভ হবে, আমার জাতির লাভ হবে, আমার সন্তান সন্ততির লাভ হবে, সেটা ভাবতে শিখুন, সেটা জানতে শিখুন, সেটা জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।